আপনি কি কখনো অনুভব করেছেন মানুষ আপনার কাছে তখনই আসে যখন তাদের কোনো প্রয়োজন পড়ে? আপনি কি কখনো নিজের পরিকল্পনা, নিজের ঘুম, নিজের বিশ্রাম, নিজের শান্তি নষ্ট করেছেন এমন মানুষদের জন্য যারা সাহায্য নেওয়ার পরে সব কিছু ভুলে যায়? যদি কখনো এমন হয়ে থাকে যে আপনি কাউকে সাহায্য করেছেন, উপকার করেছেন, কিন্তু উপকার নেওয়ার পরে সে আপনাকে সম্পূর্ণ ভুলে গেছে, অবহেলার চোখে, তাহলে এই গল্পটি আপনার জন্য। কারণ অনেক সময় জীবন আমাদের সবচেয়ে বড় শিক্ষা দেয় তাদের মাধ্যমেই যাদের আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। একটি শান্ত ছোট্ট শহরের কথা বলি। চারপাশে সবুজে ঘেরা পুরনো বাড়িতে ভর্তি একটি শহর। সেই শহরে ড্যানিয়েল নামের একজন মানুষ থাকত। শহরের প্রায় সবাই তাকে চিনত। কারোর সাইকেলের চেইন খুলে গেলে ড্যানিয়েল, কারোর ভারী বাক্স তুলতে হলে ড্যানিয়েল, কারোর মন খারাপ হলে, একা লাগলে ড্যানিয়েলের বাড়ি। ড্যানিয়েল কাউকে কখনো না বলতো না। তার বিশ্বাস ছিল মানুষকে সাহায্য করলেই সে ভালো মানুষ হয়ে ওঠে, প্রশংসা পায়, সম্মান পায়। কিন্তু ধীরে ধীরে অজান্তেই ড্যানিয়েল ভেঙে পড়তে শুরু করে। তার নিজের ঘর নষ্ট হতে থাকে, বাগান অগোছালো হয়ে পড়ে, ছাদের অবস্থা এমন হয় যে কোনো সময় ভেঙে পড়তে পারে। নিজের সমস্যাগুলো চোখের সামনে থাকলেও ড্যানিয়েল প্রতিদিন শহরের মানুষের কাজে দৌড়ে বেড়াত। রাতে ক্লান্ত শরীর, ধুলো মাখা জামা নিয়ে সে বাড়ি ফিরত। একদিন তার মা তাকে প্রশ্ন করল, ড্যানিয়েল, তুমি সবাইকে সাহায্য করো, কিন্তু তোমাকে কেউ সাহায্য করে না কেন? ড্যানিয়েল মুচকি হেসে বলেছিল, কোনো ব্যাপার না মা, একদিন মানুষ আমার প্রতিও দয়া। এক বিকেলে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে আসে। ঝড় বৃষ্টির আভাস স্পষ্ট। শহরের সবাই ব্যস্ত হয়ে পড়ে নিজের বাগান, নিজের আসবাব, নিজের জিনিসপত্র বাঁচাতে। ড্যানিয়েলও ঘর থেকে বের হয়, কিন্তু নিজের জিনিস গুছাতে নয়। সে যায় তার প্রতিবেশী বন্ধু অলিভারের কাছে। অলিভারের জিনিসপত্র বাইরে ছিল। ড্যানিয়েল সব ঢেকে দেয়, সব গুছিয়ে দেয়। কিন্তু ড্যানিয়েলের নিজের বাগান তখনও অগোছালোই রয়ে যায়। তার মা অসুস্থ, তিনি কিছুই করতে পারেননি। ড্যানিয়েল জানত এটা, তবুও সে আগে অন্যকে সাহায্য করেছিল। যখন সে বাড়ি ফেরে তখন ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। সে সিঁড়িতে বসে নিজের বাগানের দিকে তাকিয়ে থাকে। পেছন থেকে তার মা আসে, একটি তোয়ালে তার হাতে দিয়ে বলে, আজ তুমি নিজের জিনিস ছেড়ে সবার জিনিস বাঁচালে। ড্যানিয়েল কোনো উত্তর দিতে পারে না, শুধু ভিতর থেকে ভেঙে যায়। পরের দিন সে যায় তার প্রিয় শিক্ষকের কাছে। শিক্ষক ছিলেন আশপাশের কয়েকটি শহরের সবচেয়ে জ্ঞানী মানুষ। নদীর ধারে বসে ড্যানিয়েল বলে, স্যার, আমি সবাইকে সাহায্য করি, তবু আমার মন খালি লাগে। আমার দয়ালু স্বভাব কি আমাকে ধ্বংস করছে? শিক্ষক নদীর দিকে তাকিয়ে বলেন, এই নদী সবাইকে পানি দেয়, কিন্তু যখন সে নিজের সীমা ভুলে যায় তখন বন্যা হয়, আর বন্যা সব কিছু ধ্বংস করে। দয়ালু হওয়ারও সীমা দরকার। না বলা কখনো কখনো নিজের যত্ন নেওয়ার সবচেয়ে সৎ উপায়। তিনি ড্যানিয়েলকে বলেন, আগামী 7 দিন আগে নিজেকে প্রশ্ন করবে, এই সাহায্য কি তোমার শান্তি নষ্ট করছে? যদি করে, তাহলে নম্রভাবে না বল। পরের দিন অলিভার আবার সাহায্য চাইতে আসে। ড্যানিয়েল নিজের অগোছালো বাগানের দিকে তাকায়। মন চাইছিল সাহায্য করতে, কিন্তু সে শান্তভাবে বলে, আজ পারবো না, আজ আমি নিজের বাগান ঠিক করব। অলিভার অবাক হয়। ড্যানিয়েল একটু অপরাধী বোধ করে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই বাগানটা বদলে যায়। পরিষ্কার, সুন্দর, প্রাণ ফিরে আসে। ড্যানিয়েল বহুদিন পরে মনে শান্তি পায়। এরপর আরও মানুষ আসে, সে ভদ্রভাবে না বলে দেয়। একদিন আবার বৃষ্টি নামে, ছাদ দিয়ে পানি পড়তে থাকে। ড্যানিয়েল অপেক্ষা করে, কেউ আসে না। সে রাগ করে না, নিজেই ছাদ ঠিক করে। কষ্ট হয়, সময় লাগে, কিন্তু কাজ শেষ হলে সে নিজের উপর গর্ব অনুভব করে। ধীরে ধীরে ড্যানিয়েল বদলে যায়। সে এখন প্রয়োজন অনুযায়ী সাহায্য করে, নিজেকে হারিয়ে নয়। মানুষ তাকে সম্মান করতে শুরু করে, কারণ সে এখন নিজের জীবনকে গুরুত্ব দেয়। একদিন শিক্ষক এসে বলেন, সবাইকে হ্যাঁ বলা বন্ধ করায় কি দুনিয়া ধ্বংস হয়েছে? ড্যানিয়েল হাসে, না স্যার, আমি বরং নতুন এক শান্ত দুনিয়ায় ঢুকেছি। শিক্ষক বলেন, যেদিন তুমি সবাইকে হ্যাঁ বলা বন্ধ করো, সেদিন তুমি নিজেকে হ্যাঁ বলা শুরু করো। এখন প্রশ্ন আপনার কাছে, আপনিও কি সব জায়গায় হ্যাঁ বলে দেন? নিজেকে কষ্ট দিয়ে অন্যকে খুশি করেন? মনে রাখবেন, না বলা স্বার্থপরতা নয়,
না বলা আত্মসম্মান।